ঘুড়ি উড়ানোর জন্য এরকম একটা বাঁশের গোড়া দিয়ে এত সুন্দর একটি নাটাই তৈরি করলাম, যেটা বাজারের কেনা নাটাই থেকে বহুগুণে ভালো হবে। তো চলুন এটা আমরা কিভাবে তৈরি করলাম আপনাদেরকেও সেটা শিখিয়ে দেই। তো সকাল সকাল একটা দাও আর করাত নিয়ে চলে আসলাম আমাদের একটা বাজারের বগলে। এইখান থেকে দেখে একটা বাঁশের গোড়া কেটে নিতে হবে। তো একটু খোঁজাখুঁজি করার পর আমরা সুন্দর দেখে একটা বাঁশের গোড়া পেয়ে গেছি। এবার এটাকে দাও এবং করাতের সাহায্যে এইখান থেকে সুন্দরভাবে কেটে নিতে হবে, যাতে কোনো জায়গা দিয়ে ফেটে না যায়। তো দেখেন আমরা এরকম একটা বাঁশের গোড়া কেটে নিছি। এবার এটাকে সুন্দর করে কাটিং করে লাটাইয়ের মতো বানাতে হবে। সো প্রথমে আমাদের এই দুই পাশের বাড়তি অংশগুলো কেটে নিতে হবে। তো এর জন্য একটা দাঁত দিয়ে সুন্দর করে সমানভাবে কেটে নিব। তো দেখেন আমাদের এক পাশ কাটা হয়ে গেছে। এবার আমরা আরেক পাশ এই একইভাবে কেটে নিব। সো দেখেন আমাদের দুই পাশের বাড়তি অংশগুলো কাটা হয়ে গেছে। এবার দুই পাশে সুন্দর করে চেঁচে নিব। করাত দিয়ে বা দাও দিয়ে যেটাই বলি না কেন সুন্দরভাবে চেঁচে নিতে হবে, তাহলে এটা দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর হয়ে উঠবে। সো এই তো দেখেন আমাদের দুই পাশেই সুন্দরভাবে কাটা হয়ে গেছে, আর দেখতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এবার এই বাঁশের উপরে যেই কালা কালা চামড়াগুলো আছে এইগুলোকে তুলে নিব। শুধুমাত্র আমি এটাকে উঠাচ্ছি সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এইভাবেই রাখতে পারেন। তো দেখেন এটা আমাদের সুন্দরভাবে চাষা হয়ে গেছে। এবার দুই পাশ দিয়ে ছিদ্র করে নিতে হবে। সো এটার দুই পাশ দিয়ে ফুটা করার জন্য আমি প্রথমে দাওয়ের মাথা দিয়ে একটু একটু করে কোপ দিয়ে নিব, তাহলে এইখান দিয়ে একটু করে নরম হয়ে যাবে। এরপর একটা রড এইখানে রেখে উপর থেকে বাড়ি দিব, তাহলে এটার ভিতর দিয়ে ফুটো হয়ে যাবে। সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে করবেন। এবার রডটাকে এইভাবে রেখে উপর থেকে কিছু দিয়ে বাড়ি দিলেই হবে। তো দেখেন ফুটো হয়ে গেছে। সো এই যে দেখেন দুই পাশেই আমাদের কত সুন্দরভাবে ফুটো হয়ে গেছে। এবার বাঁশের জার থেকে ফুটার সাইজ অনুযায়ী একটা কঞ্চি কেটে নিব। তো দেখেন আমার কাছে এইরকম দেখতে একটা কঞ্চি আছে। এবার এটাকে সুন্দরভাবে চেঁচে নিয়ে আমাদের লাটাইয়ের সাথে লাগিয়ে নিব। এবার এই লাটার ভিতর দিয়ে এই লাঠিটা সুন্দরভাবে সেট করে নিব। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই ভিডিওটি বানাতে প্রচুর পরিশ্রম করা লাগছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং কমেন্টের উত্তর দিব। সো দেখেন এটা আমাদের অনেক সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এবার শুধু এটার সাথে সুতা পেঁচিয়ে নিলেই আমাদের ব্যবহারের উপযোগী হয়ে যাবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সিম্পল পদ্ধতিতে ঘুড়ি উড়ানোর জন্য একটি লাটাই তৈরি করতে পারবেন। বন্ধুরা আজ এই পর্যন্তই। এই লাটাই দিয়ে আমরা ঘুড়ি উড়ানোর চেষ্টা করব, তো সেই ভিডিওগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন।